আসসালামু আলাইকুম। গঙ্গাচড়া উপজেলায় রংপুর সদরে থানাটারি পশ্চিম পাড়ায় আমরা এখানে স্যামকো কোম্পানির মেগা প্রজেক্ট 1, 2, 3 দিয়েছিলাম। আমার বাম পাশে হচ্ছে মেগা প্রজেক্ট 1, 2, 3, ডান পাশে হচ্ছে কন্ট্রোল প্রোড। আমাদের এই মেগা প্রজেক্টে আমরা স্যামকো কোম্পানি শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সমাধান আমরা দিয়েছিলাম। আর এইদিকে যে কন্ট্রোল প্লট রয়েছে সেখানে আমাদের যে চাষি ভাইকে দেওয়া হয়েছিল তিনি তার নিজস্ব তত্ত্বাবধানে সব প্রোডাক্ট ব্যবহার করেছেন। তো আজকে হচ্ছে এখানে আমাদের মাঠ দিবসের দিন। আমরা যে এতদিন জমি তৈরি সেচ চাষে আমাদের নাপকো মিশ্র সার, তারপর হচ্ছে নাপকো জিঙ্ক, নাপকো ব্রোন, আরও জিপসাম যাবতীয় দিয়েছি, তারপর আগাছানাশক দিয়েছিলাম টপ সাথী, পাশাপাশি আমরা গোছা মোটা করার জন্য মাইক্রোথিওল, ম্যানসার, লিটোসেন শিকড় বৃদ্ধি করার জন্য দিয়েছিলাম। খোল পচা যাতে না আসে সেজন্য আমরা এফিক্স দিয়েছিলাম, যাতে পরবর্তীতে আমরা চকচকে সোনালি পুষ্ট দানা পেতে পারি সেজন্য আমরা সেলটিমা দিয়েছিলাম। আজকে আমরা দেখব যে এটা তফাৎ কি, আমরা দিয়ে আমরা কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা প্রথমে একটু আমাদের যে চাষি ভাইকে এই প্রজেক্টের ডেমোটা দিয়েছিলাম তাকে একটু আমরা তার সাথে আলোচনা। আমরা যে আপনার জমিতে এই যে সমাধানগুলো দিয়েছিলাম আপনি কি একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন? আপনার পরিবর্তন দেখতে পাচ্ছি। ভালো কোনটা একটু বলেন। ভালোটা আপনাদের মানে আমাদের মেগা প্রজেক্ট। আচ্ছা, আপনারা সবাই কি দেখতেছেন? মেগা প্রজেক্ট কি ভালো? চলবে? আচ্ছা, আর কন্ট্রোল প্লটে একটু সবাই দেখি যে এখানে কি একটু কম মনে হচ্ছে, একটু পাতান আছে। আচ্ছা, আমরা একটু কাছে নিয়ে আসেন, আমরা একটু দেখি যে আমরা এই যে মা পাতা কি খাড়া দেখতে পাচ্ছি? এই মা পাতা খাড়া, তাই না? সবগুলোতে দেখবেন মা পাতা খাড়া। কারণটা হচ্ছে কি সেলটিমা দেওয়া ছিল। কি দেওয়া ছিল? সেলটিমা। আচ্ছা, শীষে কি কোনো প্রকারের মনে করেন কোনো প্রকারের চিটা আছে? না, নাই দেখা যায় না। লম্বা কিনা? শীষ লম্বা। আচ্ছা, চকচকে চকচকে দেখা যায়? আচ্ছা, চকচকে দেখতে পাচ্ছি। তাতে কি মনে হচ্ছে আমাদের ফলন বাড়বে না কমবে? বাড়বে। আমরা হাফ শতক করে জমি নিয়েছি, আমরা এটা মাড়াই করে আপনাদের সাথেই দেখাই দেব যে পুরো 33 শতকে কতটুকু ফলন বাড়ে বা কমে। তাতে কি মনে হচ্ছে আমাদের মেগা প্রজেক্টের ফলন বাড়বে না কমবে? বাড়বে। বাড়তে পারে, তাই না? যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ফসল কাটা এবং পরবর্তীতে যে আমরা মাপ করব, তারপর আপনাদেরকে নিয়ে যে মিটিং করব, আপনারা তখনই সবাই থাকবেন ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু সবাই একসাথে বলি, মেগা প্রজেক্টের ধান কেমন? ভালো চলবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনার জমিতে যে আমরা ডেমোটা দিয়েছি, তাই না? আপনি একটু বলেন তো দানাগুলো কেমন দেখতে? দানাগুলো খুব ভালো চকচকা দেখা যাচ্ছে। চকচকে দানা, চকচকে। পুষ্ট দানা। পুষ্ট দানা। আচ্ছা, দানা হলো পুষ্ট, পুষ্ট। তাই তো? জি। আচ্ছা, মা পাতা কি খাড়া দেখতে মা পাচ্ছেন? পাতা খুব খাড়া, সুন্দর। আর আপনার কন্ট্রোলের মগরা মানে মা পাতা খাড়া না? আচ্ছা, আরেকটু বলেন আপনার গাছ কেমন দেখতে পাচ্ছেন? না, গাছ কি গাছগুলো কাঁচা? খুব কাঁচা আছে এখনো। কাঁচা আছে না? জি। কাঁচা আছে, মানে ধান পেকে গেছে কিন্তু গাছ গাছ কাঁচা আছে কাঁচা এখনো। রয়েছে, তাই না? ফলন কম হবে না বেশি হবে মনে না, হয়? ফল এখন আমরা এসেছি হলো কন্ট্রোল প্লটে, যেখানে আমাদের চাষি ভাই হচ্ছে নিজের তত্ত্বাবধানে চাষাবাদ করেছেন। এখন আপনি আমাকে একটু বলেন, আমরা যে মেগা প্রজেক্ট থেকে এটাতে আসলাম, জি। আপনার কাছে এটা একটু বলেন তো কোনটা বেশি ভালো মনে হচ্ছে? ধান তো আপনার প্রজেক্টটা ভালো হয়েছে। ভালো মনে হচ্ছে। আমার প্রজেক্টটা একটু কম হয়েছে, মানে আচ্ছা, রোগ বালাই কেমন? রোগ দেখা বালাই, যাচ্ছে? মানে আমার প্রজেক্টটা তো রোগ বালাই বেশি। বেশি কি রোগ বালাই? যেমন যেমন আমরা দেখতে কারেন্ট পাচ্ছি পোকা কারেন্ট পোকা লাগছে, যাচ্ছে। হ্যাঁ, জি। আমাদের মেগা প্রজেক্টে কি কারেন্ট পোকা লাগছিল? না, কারেন্ট পোকা লাগেনি। আচ্ছা, মাজরা এবং পাতা মোড়ানো পোকা আমাদেরটাতে নাই। লাগছিল, নাই। কিন্তু আপনার এখনো কিন্তু পোকা আমার আছে। আছে। এই যে পোকা, হ্যাঁ, জি। এই যে পোকা, এখনো কিন্তু আছে। পোকা কিন্তু আছে। মা পাতাগুলো হচ্ছে কি হালা। একটু হালা। আচ্ছা, এই যে দানাগুলো, হ্যাঁ দানাগুলো দেখুন, দানাগুলো অপুষ্ট, অপুষ্ট তাই না? বা চিটে। চিটা আছে আর কি। চিটে আছে। তারপর হচ্ছে দেখুন ব্লাস্টও কিন্তু আসছে। ব্লাস্ট, হ্যাঁ, আমাদের জি। মেগা প্রজেক্টে কিন্তু ব্লাস্ট কিন্তু ছিল না। ওইদিকে একটু দেখান, ধান কিন্তু পড়ে গেছে, তাই কি না? যে পড়ে গেছে। আচ্ছা, পাতাগুলো একটু এদিকে পাতাগুলো দেখান। একটু হালি গেছে। পাতা আগাগুলো
আগাগুলো হচ্ছে পুড়ে গেছে, পড়ে গেছে বা হালি গেছে। ঠিক আছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পাতাগুলো সম্পূর্ণই হচ্ছে আপনার হেলে যাওয়া, তাই না? হেলে যাওয়া জি। আসলে দেখা যাচ্ছে যে আপনি যখন সাধারণভাবে চাষাবাদ করবেন সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রোগ পোকা মাকড় কিন্তু দেখা দিবে এবং ফলনটা গুণগত মান সম্পন্ন কিন্তু ফলন আমরা পাবো না, তাই কি না? না। আমরা কিন্তু এখানে একটা প্রমাণ পেলাম।